শায়েখ আহমদুল্লাহ নামের এক হুজুর বাংলাদেশে ওয়াজ ব্যবসা করে খায়, তা খাইতে থাকুক, আমাদের কি? আল্লাহ বলছেন যারা কোরআনের বিনিময় খায় তারা জাহান্নামের আগুন খায়। তো কেউ যদি নিজে থেকে জাহান্নামের আগুন খাইতে চায় তাহলে আমাদের দরকার আছে তারে বাধা দেওয়ার? আমরা কাউকে বাধা দিই নাই, দিবও না। কিন্তু মুসলিম হিসেবে আমরা তো কোরআনের আয়াত গোপন করতে পারি না। আল্লাহ কোরআনে যেহেতু ধর্ম ব্যবসা হারাম করছেন, কাজেই সেটা আমরা হিজবুত তৌহিদ বই লিখে বক্তব্য দিয়ে জনগণকে জানাই দিছি। ব্যাস, এইটাই হয়েছে আমাদের বিরাট অপরাধ। এই অপরাধের কারণে এখন শায়েখ আহমদুল্লাহরা ওয়াজ মাহফিলের নামে লোক জড়ো কইরা হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যাচার করা আরম্ভ করছে। ভাই রে ভাই, এরা যে পরিমাণ মিথ্যা কথা বলে আপনি কল্পনাও করতে পারবেন না। এদের দাড়ি, টুপি আর লেবাস দেখে আপনারা ভুলে থাকেন, মনে করেন আহা কত বড় হুজুর, কত বড় আল্লাহর ওলি, কিন্তু এরা যে কত বড় মিথ্যুক সেটা যদি জানতেন। এই শায়েখ আহমদুল্লাহ ওয়াজ মাহফিলে কেমনে বলতে পারলো হিজবুত তৌহিদের লোকেরা মহিলা ইমামের পেছনে নামাজ পড়ে? তাদের মসজিদগুলোতে, অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এই মিথ্যুক, আমরা কবে, কোথায়, কোন মহিলা ইমামের পেছনে নামাজ পড়ছি? কি খায় মাহফিলে আসো তুমি? কোরআন সামনে রেখা এরকম ডাহা মিথ্যা কথা বলতে আত্মা কাঁপে না? আল্লাহর ভয় নাই মনে? তুমি কত বড় মাওলানা হইছো প্রমাণ দিবা। আমরা কবে, কোথায়, কোন মহিলাকে ইমাম বানায় নামাজ পড়ছি তার প্রমাণ দিবা। কোথায় প্রমাণ দিতে চাও তুমি বলো? লাইভে আসবা? আসো, লাইভে আইসা প্রমাণ দাও। যদি প্রমাণ দিতে না পারো তাহলে লাইভে আইসা তওবা করো, মিথ্যা কথা বলা বন্ধ করো। হুজুর হইছো, ধর্ম ব্যবসা বন্ধ করতে পারতেছো না সেটা বুঝলাম, মিথ্যা কথা তো বন্ধ করা উচিত ছিল। একটা সংগঠনের বিরুদ্ধে এভাবে জনগণকে মিথ্যা তথ্য দেওয়ার পরিণতি কি হতে পারে সেটা কি শায়েখরা জানে না? তারা জানে না বাংলাদেশে প্রতি বছর ধর্ম অবমাননার গুজবের বলি হয় বহু মানুষ? এই আহমদুল্লাহর মিথ্যা কথা বিশ্বাস করে যদি কেউ হিজবুত তৌহিদের সদস্যদের উপর এখন চড়াও হয় তাহলে সেটার দায় কে নেবে? এবার আসেন আসল ঘটনায়। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন সেটা ভারতের কেরালা রাজ্যের একটা মহিলার নামাজের ইমামতির ছবি। তিনি সেখানকার একটি মসজিদে ইমামতি করছেন। সেই ঘটনা নিয়ে ভারতে কিন্তু ব্যাপক তুলকালাম কাণ্ড ঘটে গেছে, পত্রপত্রিকায় নিউজও হয়েছে। বাংলাদেশের ভণ্ড হুজুররা কি করলো, সেই ছবিটা ফেসবুকে হিজবুত তৌহিদের মহিলা ইমাম শিরোনাম দিয়ে প্রচার শুরু করে দিল। ভারতের ওই মহিলার নামাজের ভিডিও ভাইরাল করে দিল হিজবুত তৌহিদের মহিলার নামাজ হিসেবে। কত বড় ষড়যন্ত্র চিন্তা করেন একবার। আর এই ষড়যন্ত্রেরই একটা অংশ হলো এই শায়েখ আহমদুল্লাহর ওয়াজ। সে ওয়াজ মাহফিলে হাজারো মানুষের সামনে কেমনে বলে হিজবুত তৌহিদের লোকেরা মহিলা ইমামের পেছনে নামাজ পড়ে। সে দেখছে নামাজ পড়তে, নাকি শয়তানের ওয়াসওয়াসাই বইলা ফেলছে? এরা তো অপকর্ম করে ধরা পড়ার পর শয়তানের উপর দোষ চাপায় দিতে খুব পটু। আসলে শয়তানের ধোঁকায় এটা কিছুটা হয়ে গেছিলাম। এই আহমদুল্লাহ ওয়াজে বলে হিজবুত তৌহিদ ইসলামের ধারে কাছেও নাই। শায়েখ, আপনি তো ইসলামের একেবারে প্রাণকেন্দ্রে আছেন, তাই না? তো ইসলামের প্রাণকেন্দ্রে বৈশা এইভাবে মিথ্যা কথা বলেন কেন? নাকি হুজুর হিসেবে মিথ্যা বলার জন্য বিশেষ কোনো ছাড়পত্র পাইছেন? প্রত্যেকটা মিথ্যার হিসাব দিতে হবে। হাসরের দিনের কথা বলতেছি না, সেটা তো আল্লাহর হিসাব আল্লাহ নিবেন। কিন্তু এই যে দুনিয়ায় জনগণকে সামনে বসায়া জনগণের উদ্দেশ্যে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতেছেন, এই জনগণের কাছে দুনিয়াতেই আপনাদেরকে কিন্তু জবাবদিহি করা লাগবে। যেই মানুষ হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র মনে কইরা মুরগির রান খাওয়ায়, সেই মানুষই যখন পর্দার আড়ালের আপনাদের আসল চেহারা দেখতে পাবে, সেদিন আপনাদেরকে কি খাওয়াবে সেটা সময় হলেই আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক। যারা সত্যনিষ্ঠ মানুষ আছেন আশা করি তারা সচেতন হবেন এবং এই দেশি হুজুরদের মিথ্যাচার সম্পর্কে সতর্ক থাকবেন। আর যারা শায়েখের অন্ধভক্ত আছেন তাদেরকে বলবো অযথা গালাগালি করে নিজের ধর্মগুরু ও শিক্ষাগুরুকে অপমান করেন না। যদি গালাগালি ছাড়া আপনাদের শায়েখের ওয়াজ থেকে আর কিছু শিখে থাকেন তাহলে সেটার অ্যাপ্লাই করবেন কমেন্টে। ধন্যবাদ।